মেলিফ্লুয়াস। মেলিফ্লুয়াস শব্দটার মানে কি? মেলিফ্লুয়াস এই শব্দটার মানে হচ্ছে সু সুমধুর। এটা শুনতে খুব মানে শুনতে ভীষণ সুন্দর, খুব সুমধুর। তাকে আমরা বলি মেলিফ্লুয়াস। সুইট সাউন্ডিং, সুইট সাউন্ডিং হতেই পারে যে সুন্দর মানে মিষ্টি, মিষ্টি বা সুর, মিষ্টি সুর বা সুমধুর সুর, তাকে আমরা বলবো সুইট সাউন্ডিং। আর ক্যাকোফনিক মানে হচ্ছে কর্কশ বা হার্শ, কর্কশ বা এটাকে আমরা বলতে পারি হার্শ। বাজে ক্যাকোফোনি মানে একদম সেই মানে প্রচন্ড সেই কাকের মতো শব্দ, কারণ ওটা ক্যাকোফোনাস। হ্যাঁ, তারপর লাউড মানে হচ্ছে তীব্র বা জোরে। আর ইরিটেটিং মানে হচ্ছে বিরক্তিকর, অ্যানয়িং, রাইট? তাহলে এখানে হবে মেলিফ্লুয়াস মানে হবে সুইট সাউন্ডিং। অপশন এ এখানে হবে কারেক্ট আনসার। অপশন এ এখানে হবে কারেক্ট আনসার। আর আমরা মেলিফ্লুয়াসকে আমরা অন্যভাবে বলতে পারি সোনোরাস। সোনোরাস মানেও কিন্তু সুইট সাউন্ডিং বা মেলিফ্লুয়াস, মানে যেটা শুনতে ভালো লাগে। ঠিক আছে? ব্যাড রাইটিং বলতে আমি ঠিক বুঝলাম না। কি আছে? কি বুঝতে আমি চেষ্টা করব। আমি এখানে তো নেই কোনো অপশন সেটা। চলো। কোয়েশ্চেন নাম্বার 74 কি বলছে? রাম and his brother were four in dash. রাম and his brother were four in dash কি বলছে? রাম এবং তার ভাইয়েরা চারজন ছিল। যখনই আমি চারজন বা তিনজন বোঝানোর চেষ্টা করব, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ইন নাম্বার, ইন নাম্বার। হুম, চারজন রাম এবং তার ভাইরা চারজন ছিল, সেক্ষেত্রে আমরা কি লিখবো? ইন নাম্বার। রাম and his brothers were four in number, were four in number। ঠিক আছে? যেখানে অপশন বি হবে। কোয়ান্টিটি কিন্তু নয়। কোয়ান্টিটি কখন বলি আমরা? যখন পরিমাণ বোঝায়। পরিমাণ। যে চালের কোয়ান্টিটি, তেলের কোয়ান্টিটি। কিন্তু যখন আমরা নাম্বার বা কোনো একটা মানুষকে কোয়ান্ট করবো বা কোয়ান্টিফাই করবো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের নাম্বার লিখতে হবে, নাম্বার। ওকে? নাম্বারস, নাম্বারস এখানে নাম্বারস এখানে হবে না। ফর ইন নাম্বার। ইন নাম্বার, ইন থাকলে অবশ্যই নাম্বার হবে। সিঙ্গুলার হবে এক্ষেত্রে। টোটালিটি হবে না, এটা হবে নাম্বার। অপশন বি এখানে হবে কারেক্ট আনসার।